এত রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না। ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে, ধার চাইতে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এতে আপনারই উপকার হবে। ভাই, সংসারের অভাব অনটন দূর করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে। আরে বাবা, লোকে কবার ধার দেবে? 2বার 4বার ধার দেওয়ার পর না মুখ ফিরিয়ে নেবে, বলবে আগের ধারগুলো শোধ কর, তারপর নিবি। আর একটা কথা কি বলুন তো, আত্মসম্মান বোধটাই হচ্ছে সবথেকে বড় কথা। সম্মান অর্জন করতে না অনেক সময় লাগে, আর সেই সম্মান নষ্ট করতে 1 সেকেন্ডও সময় লাগে না। তাই সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায়, এই চেষ্টা করুন। তবেই দেখবেন সংসার থেকে অভাব অনটন সব দূর হবে। নাম্বার 2, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আমরা অনেকেই আছি অপরের সাথে তুলনা করি। কিভাবে? এই ধরুন, আমার প্রতিবেশী সে 4 তলা বাড়ি করে ফেললো, আর আমি 1 তলা বাড়িতে পড়ে আছি। আমি টেনশন করছি তার সাথে, হাই রে, সে 4 তলা বাড়ি করে ফেললো আর আমি 1 তলা বাড়িতে পড়ে আছি, আমি পারলাম না। আমি টেনশন করছি আমার বন্ধুর সাথে, সে বাইক কিনে ফেললো আর আমি ভাঙা সাইকেলে, ধরে ভাঙা সাইকেলে ঘুরছি। আমি তুলনা করছি তার সাথে, হাই রে, সে বাইক কিনে ফেললো, আমি পারলাম না। না ভাই, আমি বলবো আপনিও পারবেন। চেষ্টা তো করুন, কঠোর পরিশ্রম করুন, তবেই দেখবেন আপনার প্রত্যেকটা স্বপ্ন আপনি বাস্তবায়িত করতে পারবেন। কঠিন পরিশ্রম ছাড়া কোনোদিনও স্বপ্ন পূরণ হয় না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো আমরা অনেকেই আছি বেহিসাবি খরচা প্রচুর পরিমাণে করে ফেলি। মানে আগে পিছে ভাবছি না, প্রচুর পরিমাণে বেহিসাবি খরচা করে ফেলছি। আমি কিন্তু কিপটেমির কথা বলছি না, আমি বলছি যে যতটুকুন যেখানে প্রয়োজন ব্যাস সেটাই খরচা করব, কিন্তু বেহিসাবি কেন করব? যেমন ধরুন, কোনো একটা সবজি কিনতে বাজারে গেলাম, এবার সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম, যেটা আমার এই মুহূর্তে না কিনলেও চলতো, বাট এই যে ভালো লেগেছে কিনে ফেললাম শখের বসে। বাট আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে, সেখানে আমাকে অবশ্যই ভাবতে হবে যে আমি আজ যদি এভাবে বেহিসাবি খরচা করে ফেলি, 2 দিন বাদে তো মাস শেষ হতে না হতে আমার সংসারের অভাব দেখা দেবে, তখন আমাকে কে দেবে টাকা, তাই না? তাই অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো ধার করে কানে শোনা পড়া। আমরা অনেকেই আছি মানে ধার করে চালাতে থাকি, সেই ধারটা পরবর্তীকালে কী করে শোধ করবো সেটা ভাবি না, সে পরের ব্যাপার, পরে দেখা যাবে। আরে ভাই, ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়েছে, আর এদিকে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না, এতটা মাথায় লোড চেপে গেছে। তাই বলবো কি, হিসাব বুঝে খরচা করুন। আমার পকেটে যত টাকা আছে আমি সেইভাবে চলবো। এতে যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আমার সাথে না মেশে, না মিশুক, আরে ভাই, আমি তো কারোর থেকে চুরি ছিনতাই করে আনছি না, আমি আমার মতো করে চলছি। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো অল্প সন্তুষ্ট হওয়া। বন্ধু, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও সংসার থেকে অভাব অনটন দূর করতে পারবেন না যতক্ষণ না মনের শান্তি অর্জন করতে পারছেন। অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন, এবং মনে রাখবেন আপনি যতটুকু উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অনেক। বিধাতার উপর ভরসা রাখুন, আর পারলে অপরকে দান করুন। ভাই, দান করলে অর্থভাণ্ডার কমে না, বরং বাড়ে। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।